আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ৪৯ বিসিএস এর একটা লগের ম্যাথ দেখবো আজকে। আর পর্যায়ক্রমে মোটামুটিভাবে ম্যাথগুলো সলভ করে যাব। প্রত্যেকটা বিসিএস এর ৪৯ থেকে ১০ পর্যন্ত একেবারে যতগুলো বিসিএস আছে আমরা ট্রাই করব প্রত্যেকটা ম্যাথই করার। তো এখন আসি প্রথম ম্যাথটাই। ৪৯ বিসিএস এর লগে যে ম্যাথটা আসছিল আমাকে বলছিল যে লগ এক্স বেস 4 = -2 হলে এক্স ইকুয়াল টু কত। তো আমরা লগের একটা ধর্ম জানি। ধর্মটা হচ্ছে এমন অনেকটা যে লগ এ বেস এক্স যদি পি হয় তাহলে আমরা লগকে সরাইতে গেলে আমরা যেটা লিখতে পারি এ টু দি পাওয়ার পি সমান সমান এক্স। তো আমরা এই হচ্ছে রুলসটা বা এই হচ্ছে ক্যারেক্টারটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করলে যেটা পাই আমরা এখান থেকে লিখি লগ এক্স বেস 4 = -2। তো এখান থেকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার -2 = 4। এখন আমরা জানি কোনো কিছুর ইনভার্স যদি হয় এরকম ধরেন এক্স ইনভার্স 1 যদি হয় একে 1/x লেখা যায়, এক্স ইনভার্স 2 লিখলে একে 1/x² লেখা যায়, এক্স ইনভার্স 3 লিখলে একে লেখা যায় 1/x³। র্যান্ডমলি আমি যদি এভাবে যাইতে থাকি তাহলে এক্স টু দি পাওয়ার -n কে লেখা যাবে 1/x⁴n। তো আমি যদি এখানে লিখি 1/x² তাহলে এখানে আসবে 4। আমি পরের লাইনে যদি লিখতে যাই 1/x² লিখতে পারবো 4/1। যে কোনো সংখ্যার নিচে আসলে /1 আকারে থাকে। তো আমি এখন যদি রিভার্স করে দিই, উল্টায় দিই, তাহলে x² আসবে 1/4। এখন যেহেতু বাম পাশে আমার x² টার্ম আছে, তো আমার এরকম ডান পাশেও x² টার্ম বানাইতে হবে। তো আমি সেই টার্মটা কীভাবে বানাইতে পারি 1/2² সেম জিনিসটা যদি করি 1/2কে হোল স্কোয়ার করলে আমি 1/4 পাবো। তো আমি এখানে লিখতে পারবো যে x² 1/2²। এখন বেইজের ধর্ম অনুসারে আমি আসলে এই বেইজ দুইটা বাদ দিতে পারবো, তখন লেখা যাবে x = হাফ। তার মানে আমার এখানে x এর ভ্যালু আসবে কত? হাফ। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য আনসার।